আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা পড়ছি হচ্ছে রিডার 3, লেসন 6 আমরা শেষ করলাম। আমরা এবার লেসন 7-এ যাব। তো লেসন 7 থেকে আজকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। লেসন 7-এর শুরুতে যেটা আছে সেটা আমরা পরীক্ষার প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এটা আমাদের ভুল ছিল। তো আমরা সেটা আপনাদেরকে বলেছি যে ওইটা আমরা ধরিনি। আপনাদের সবাইকে ওই প্রশ্নটাতে মার্ক দেওয়া হয়েছে। তো এখন আমরা আহ, সেই কানাটা আমরা শিখব। আচ্ছা দেখেন, কানা, ইয়াকুনু, আপনারা যার যার জায়গা থেকে একটু উচ্চারণ করবেন প্লিজ। ভার্বটার গঠন অন্য অন্য ভার্বের মতো না। যেভাবে আমরা শিখি বা আমাদের কাছে যে 100 ভার্বের লিস্ট আছে সেগুলোর মতো না, অন্যরকম। তো এটা কেন এরকম সেটা আমরা শিখবো যে 5 নম্বর বইয়ে ইনশাআল্লাহ। তো আপাতত আমরা এটা এটা শেখার চেষ্টা করি, মানে শব্দগতভাবে। তারপরে আমরা শিখবো কিভাবে এটা গঠন হলো। তারপর সাধারণভাবে আপনাদের সামনে অল্প একটু বর্ণনা করার দরকার আছে, সেটা আমরা করব, কিন্তু আগে আমরা শব্দটা পড়ে নেই। পড়তে হবে এভাবে: কানা ইয়াকুনু। কানা ইয়াকুনু মানে হচ্ছে হওয়া। কানা মানে হয়েছিল, ইয়াকুনু মানে হয় বা হবে। কানা ইয়াকুনু, কানা ইয়াকুনু, হয় বা হবে। আচ্ছা লক্ষ্য করেন, ভার্বের মূল অক্ষর হচ্ছে কাফ, ওয়াও এবং নুন। কানা এর মূল অক্ষর হচ্ছে কাফ, ওয়াও, নুন। সাধারণত আমাদের ভার্বগুলো এরকম দেখেছি আমরা, দেখেন: না, স, র, ইয়ান, সুরু, এভাবে দেখেছি। তারপর আমরা দেখেছি দ, র, বা, ইয়াদ, রিবু। আচ্ছা তারপরে আমরা দেখেছি ফা, তা, হা, ইয়াফ, তা, হু। আচ্ছা আমরা আরো দেখেছি সা, মি, আ, ইয়াস, মাউ। এই 4টা প্যাটার্ন আমরা আপনাদেরকে ভার্বের ক্লাসের সময় দেখিয়েছিলাম এবং একটা প্র্যাকটিসও করিয়েছিলাম, যেন আপনারা দেখে চিনতে পারেন কোনটা কোন প্যাটার্নের। যেমন নাসারার সবগুলোতে জবর, মাদিতে মুদারির সেকেন্ড রেডিকেলটা মূলত হচ্ছে আমাদের লক্ষণীয়। আপনাদেরকে আমরা বলেছিলাম যে সেকেন্ড রেডিকেলে কি আছে এটা সবসময় আমাদেরকে খেয়াল করতে হবে। তো সেই খেয়ালের অংশ হিসেবে আমরা যদি সবসময় সেকেন্ড রেডিকেলে দেখি যে এই যে সেকেন্ড রেডিকেলে জবর নাকি জের নাকি পেশ, এইটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেকেন্ড রেডিকেলটাকে এখানে একটু হাইলাইট করি।
আচ্ছা দেখেন, যদি মানে প্রথমটা যেরকম হয়, সে দুইটা যদি একই, পরের গুলো আবার একটু না একটু আলাদা আছে। যেমন নাসারার সেকেন্ডারিকেলে জবর, এটাতে পেশ। দরাবার সেকেন্ডারিকেলে জবর, মুদারিতে জের। এটাতে জবর জবর, এখানে জের জবর, মানে একটু পার্থক্য আছে। তো এখন আমাদের মূল অক্ষর হচ্ছে কাফ, ওয়াও, নুন। তো সেই হিসেবে এই ভার্বটা হওয়ার কথা ছিল কা, ওয়া, না, আর ইয়াক, ভু, নু। এভাবে হওয়ার কথা ছিল। তো কাওয়ানা ইয়াকভুনু উচ্চারণটা আমাদের জন্য খুব কঠিন হতো, এবং এইভাবে আরবিতে ব্যবহার হয় না। তো সেটাকে সহজীকরণ করা হয় যেন মানুষ সহজে উচ্চারণ করতে পারে। তো যখনই কোনো কিছু কঠিন চলে আসে, তখনই মাদ দিয়ে সেটাকে সহজ করা হয়। যেমন এখানে একটা আলিফ দিয়ে আমরা কানা করে ফেললাম, আর ইয়াকুনু করার ক্ষেত্রে আমরা চেঞ্জ করলাম, কাফের সুকুনকে আমরা ওয়াওকে দিয়ে দিলাম, আর ওয়াওয়ের পেশকে আমরা যদি কাফকে দেই, তাহলে একটা মানে সহজতার হয়, মানে এটাকে টেনে সহজ করা যায়। কানা ইয়াকুনু, কানা ইয়াকুনু। আচ্ছা, কিভাবে এই সহজীকরণটা হয়, এটা আমরা ইনশাআল্লাহ, আচ্ছা এটা আমরা দেখবো, হ্যাঁ, কিভাবে এই সহজীকরণটা হয়। এখন আমরা ভবিষ্যতে দেখব, এই মুহূর্তে আমাদের সেটা কাজ না। আপাতত আমরা এটাকে একটু মুখস্থ করার চেষ্টা করব। কানা ইয়াকুনু মানে হচ্ছে হওয়া। কানা ইয়াকুনু। আচ্ছা দেখেন, আমরা সামনের দিকে আমরা মাদিটা আগে পড়ি, কানা। আচ্ছা দেখেন, কানা, কানাত, কানু, কুন্না। আচ্ছা, এরপরে কুন্নার পর থেকে সব কুন্তা, কুন্তুমা, কুন্তুম এরকম হবে। আমরা আগে এই চারটা একটু পড়ে নেই। আপনাদের মধ্যে থেকে একজন আসবেন এবং পড়বেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, প্লিজ। স্যার, কানা, ইয়া, কানা, কানু, কানাত, কুন্না। গুড। কানা মানে সে ছিল, কানু মানে তারা ছিল, কানাত মানে সে ছিল মহিলা, কুন্না মানে তারা ছিল মহিলা। একটু জি প্যাটার্নটা স্যার। আলাদা। জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবনা। তো জি স্যার। এখানেও ওইভাবেই হয়েছে, কিন্তু দুইটা নুন একসাথে থাকার কারণে তাসদিদ দিয়ে লেখা হয়েছে। আমরা আচ্ছা। মুখে মুখে একটু পড়ে ফেলবো সবাই যার যার জায়গা থেকে, যেন আমাদের মুখের জড়তাটা কেটে যায় এবং আমরা আমাদের মুখস্থ হয়ে যায়, আমাদের কাছে কঠিন না লাগে। আচ্ছা, আবার একটু বলবেন প্লিজ। কানা, কানু, কানাত, কুন্না। গুড। সবাই যার যার জায়গা থেকে ওনার সাথে পড়বেন আবার একবার প্লিজ। কানা, কানু, কানাত, কুন্না। আচ্ছা, তারপরে প্লিজ। কুন্তা, হুম। কুন্তুম, কুন্তি, কুন্তুন্না। আবার প্লিজ। কুন্তা, হুম। কুন্তুম, হুম। কুন্তি, হুম। কুন্তুন্না। আর একবার। কুন্তা, হুম। কুন্তুম, কুন্তি, কুন্তুন্না। কুন্তু, কুন্না, কুন্তু, কুন্না। কুন্না। Okay, আমি একবার দেখেন আপনাদের সামনে মুখস্থ বলি। কানা, কানু, কানাত, কুন্না। এবার সব থেকে সব কিছু কুন্নার পর থেকে কু মানে কাফের উপর পেশ চলে আসবে।
আন্তা কুন্তা, আন্তুম কুন্তুম, আন্তি কুন্তি, আন্তুন্না কুন্তুন্না, আনা কুন্তু, নাহনু কুন্না। আচ্ছা, আচ্ছা, আরেকজন আসবেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি প্লিজ। কানা সে ছিল। অর্থ বলতে হবে না, শুধু আপনি মুখস্থই বলেন, অর্থ আরবিটাই বলেন। তারপর হচ্ছে স্যার কানু বলেন কানু কানু। তারপরে কানাত কানাত কুন্না কুন্না, গুড। তারপরে আন্তা, কুন্তা আন্তুম, কুন্তু কুন্তি কুন্তুন্না গুড। আনা, কুন্তু নাহনু, কুন্না কুন্না নাহনু কুন্না। নানু কুন্না। স্যার আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তারপরে আর একজন আসবেন প্লিজ, যার মুখস্থ হয়েছে এরকম একজন আসবেন। বা মুখস্থ না থাকলেও আমরা হেল্প করব, এই চারটা দেখে বাকি গুলো বলতে পারবেন ইনশাআল্লাহ। ওটা তো ইমার্জেন্সি একটা সালাম আলাইকুম স্যার, আমি চেষ্টা করি। জি জি প্লিজ। কুন্তা। না, কানা থেকে বলেন। আচ্ছা, কানা, কানু, কানাত, কানাত। কানাত, কুন্না, হুম। কুন্তা, হুম। কুন্তি, কুন্তুম, কুন্তুন্না, হুম। কুন্তু, কুন্না। কুন্তু কুন্না। আচ্ছা, মাশাআল্লাহ। ভালো বুদ্ধি দেই। আর একজন আসবেন প্লিজ। রুল 26। জি জি কানা। জি। ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কানা, কানু, কানাত, কুন্না, কুন্তা, কুন্তুম, কুন্তি, কুন্তুন্না, কুন্তু, কুন্না। কুন্তু কুন্না, ভেরি গুড। আচ্ছা, মাশাআল্লাহ। এরকম যদি সবাই বলতে পারেন তো খুবই ভালো। সবাই একটু যার যার জায়গা থেকে চেষ্টা করবেন, আমরা সামনের দিকে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এটা আমাদের পড়া হলো। এখন আসেন আমরা কানা সম্পর্কে একটু জানি। কানা কি করে? কানার কোনো একটা প্যাটার্ন যদি আসে কোথাও, বিশেষ করে এটা নমিনাল সেন্টেন্সের আগে আসে। কানা পরিপূর্ণ ভার্ব না, কানা হচ্ছে অপূর্ণাঙ্গ ক্রিয়া। কানাকে বলা হয় অক্সুলারি ভার্ব। সে নমিনাল সেন্টেন্সের আগে আসে এবং খবরকে মানসুব করে। যেমন আমরা দেখেছিলাম ইন্না, আন্না, কান্না, তারা মুবতাদাকে মানসুব করে। আর এ খবরকে মানসুব করে, অর্থাৎ মুবতাদার দিকে সে তাকাবে না, মুবতাদার দিকে হাত বাড়াবে না, সে খবরকে মানসুব করবে। সে খবরকে মানসুব করবে। আচ্ছা, আমরা সামনের দিকে যাই, দেখেন। আমরা একটা সেন্টেন্স আনলাম, আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ। কেউ একজন আসেন। রুল 26। জি, আপনি এটা পড়েন প্লিজ। হামিদুন মারিদুন। হামিদ হামিদুন, অসুস্থ। হামিদ অসুস্থ, ভেরি গুড। আপনি এখন এটা এটাকে বলেন তো মুবতাদা কোনটা আর খবর কোনটা এখানে? মুবতাদা হচ্ছে হামিদুন, আর মারিদুন হচ্ছে খবর। মুবতাদা হচ্ছে হামিদুন, মারিদুন হচ্ছে খবর। এখন কানা কি করবে বলেন তো? কানা খবরকে মানসুব করবে। তাহলে কানা শুরুতে এনে বলেন। কানা হামিদুন মারিদিন। মানসুব করবে।
মা মানসুব, মারিদান। গুড। তখন অর্থটা কি হয়ে যাবে? হামিদ অসুস্থ ছিল। গুড। হামিদ অসুস্থ ছিল। হামিদ এজন্য কানা। দেখা গেল জি। এমন কোনো একটা ভার্ব আসলো যার প্রোনাউন হচ্ছে তারা পুরুষ, তখন বহুবচন হবে কানু। এমন একটা প্রোনাউন আসলো যেটা তোমরা পুরুষ, তখন কুনতুম। তুমি মহিলা কুন্তি, আমি কুন্তু। যেমন কুন্তু দিয়ে একটা খুব নাম করা আয়াত আছে যেটা আমাদের ঘরে ঘরে সবার মুখস্থ। কে বলতে পারবেন? কুন্তু আয়াতের অংশ আর কি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী সুবহানাকা। কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, এই যে কুন্তু। আচ্ছা, এখন সব সময় যে ছিল অর্থে হবে এরকম না, এটা একটু মনে রাখবেন। সব সময় ছিল অর্থে হবে না। তবে আবার অনেক সময় হবে, তো কখন হবে কখন হবে না এটা আমাদের সময় বলে দেবে বা প্রসঙ্গ বলে দেবে। আমরা আসি একটু তারপরে সামনের দিকে। এটা বলেন। ফাতেমাতু মারিদাতুন। ফাতেমা অসুস্থ। হ্যাঁ, এখন আপনি কানার আহ, কোন প্যাটার্নটা যোগ হবে এখানে? সে হবে তাহলে। সে মহিলা। সে মহিলা। হুম, এখন তো সে মহিলা কোনটা? কানাত। কানাত। গুড। বলেন। কানাত ফাতেমাতু মারিদাতান। কানাত ফাতিমাতু মারিদাতান। অর্থ বলেন। ফাতেমা অসুস্থ ছিল। ফাতিমা অসুস্থ ছিল। তারপরে হামিদুন মারিদুন মারিদুল আনা। আনা মানেটা জানা নেই আমাদের। এখন। এখন এখন হামিদ এখন অসুস্থ। আমি দেখুন অসুস্থ, এখন আল আনার জায়গায় আমরা গতকালটা দিয়ে দিব। গতকালের আরবি কি জানা আছে আপনার? গতকাল। জি না হুজুর। আচ্ছা, গতকাল আরবি হচ্ছে আমসি। হ্যাঁ, গতকাল আরবি হচ্ছে আমসি। আমসি। হ্যাঁ। জি। এখন বলেন তো। কানা হামিদুন মারিদান আমসি। গুড। হামিদ গতকাল অসুস্থ ছিল। তারপরে বলেন। জাইনাবু তলিবাতুন। হুম। জাইনাব একজন ছাত্রী। জয়নাব একজন ছাত্রী। ওকে। কানাত জয়নাবু তলিবাতান। জয়নাব একজন ছাত্রী ছিল। আল মাউ বারিদুন। পানি ঠান্ডা। হুম। এখন বলেন পানি ঠান্ডা ছিল। জি। কানা মাউ বারিদান। কানাল মাউ বারিদান। বারিদান। আল বাবু মাফতুহুন। দরজাটি খোলা। কানা কানাল বাবু মাফতুহান। দরজাটি খোলা ছিল। দরজাটি খোলা ছিল। Good. এবার এটা হচ্ছে জানালা। হ্যাঁ, পড়েন। আন্নাফিজাতু মুগলাকাতুন। জান আন্নাফিজাতু। আন্নাফিজাতু মুগলাকাতুন। হুম। জানালাটি খোলা ছিল। হুম। জানালাটি খোলা। জানালাটি খোলা। এবার কান কোনটা যোগ হবে বলেন তো? কানাল না, আহ, জানলা যেহেতু মহিলাবাচক। জি কানাত কানাত নাফিজাতুর
মুগলাকাতান। গুড। তো দেখেন এখানে একটু পড়ার নিয়ম আছে, লক্ষ্য করেন। সেটা হচ্ছে যে যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, দেখেন এইখানেও একটা সুকুন, আবার এই লামের উপরও কিন্তু একটা সুকুন আছে, হ্যাঁ। তো পাশাপাশি দুইটা সুকুন, তখন আমরা কিভাবে পড়বো? হ্যাঁ, এই যে এখানে একটা সুকুন তায়ের উপরে, আবার এখানে লামের উপরও কিন্তু একটা সুকুন আছে, লেখা হয় না। জি, এটা তাহলে তার নিচে জের হবে। তার নিচে কান, একটা জের হবে। ছন্দের জের দিয়ে দেবো জি, আমরা। জি, এবার বলেন। কানাতিন নাফিজাতু মুগলাকাতান। অর্থ? আহ, জানালাটি খোলা ছিল, জানালাটি বন্ধ ছিল। বন্ধ ছিল। আচ্ছা, তারপরে? হাশিমুন মুদাররিসুন। হুম। হাসিম একজন শিক্ষক। হ্যাঁ। কানা হাশিমুন মুদাররিসান। হুম। অর্থ? হাসিম একজন শিক্ষক ছিলেন। আচ্ছা, আর নাসরানিয়ুন মানে হচ্ছে খ্রিস্টান, হ্যাঁ। নাসরানি, নাসারা থেকে নাসরানিয়ন। না, নাসারা হচ্ছে বহু বচন। জি। আমি লিখে দেখাই। নাসরানিয়ুন, নাসরানিয়ুন এটার মানে হচ্ছে একজন খ্রিস্টান। আর নাসর, এটা হচ্ছে বহু বচন, হ্যাঁ, বহু বচন। জি জি। খ্রিস্টানগণ। জি, প্লিজ। আর রাজুলু নাসারানিয়ন। অর্থ বলেন লোকটি। আর লোকটি খ্রিস্টান। হুম। কানার রাজুলু নাসারানিয়ান। লোকটি খ্রিস্টান ছিল। জাউ মানে ওয়েদার। আর আল জাব্বু বারিদুন। আজকে আবহাওয়াটি ঠান্ডা। কানাল জাব্বু বারিদান, বারিদান। কানাল জাউ বারিদান। অর্থ? গতকাল হবে না না নাকি? না না না, গতকাল দরকার আব- নেই। আবহাওয়া জেনারেলি ঠান্ডা ছিল। আবহাওয়া ঠান্ডা ছিল। হাজিহিল হাজিহিস সাআতু রাজিসতুন। রক্ষী সতুন, রক্ষী সতুন মানে হচ্ছে রক্ষী। সস্তা, হ্যাঁ? রক্ষী সতুন মানে হচ্ছে জি, সস্তা। জি, প্লিজ। সস্তা। আর সাআতু, হচ্ছে ঘড়ি। ঘড়ি। হ্যাঁ, হাজিহি সাআতু রাখিসাতুন, মানে ঘড়িটি সস্তা। সস্তা। এখন আপনি বলেন ঘড়িটি কানা যোগ করে। কানা না, এখানে, হাজিহি এখানে সাআতু দেখেন সাআতু, রাখিসাতুন। এখানে সাআতুটা হচ্ছে বা এখানে যে মুক্তাদা, এটা হচ্ছে মহিলাবাচক। এখানে কানা বসবে না, মহিলাবাচকটা বসবে। জি জি। এখানে হচ্ছে হাজিহি সাআতু রাখিসাতুন, না, রাখিসাতান। গুড, রকি সতান, ভেরি গুড। অর্থ বলেন। ঘড়িটি সস্তা ছিল, এই ঘড়িটি সস্তা ছিল। উমারু তাজিরুন গানিয়ুন। গানিয়ুন মানে ধনী, উমার একজনের নাম। আর তাজিরুন, তাজিরুন ব্যবসায়ী। আমাকে একটু 30 সেকেন্ড সময় দিবেন প্লিজ। একজন ধনী ব্যবসায়ী।
উমর একজন ধনী ব্যক্তি। আচ্ছা জি, আবার বলবেন প্লিজ। যে উমারু তাজিরুন গানিয়ুন, উমার তা একজন ধনী ব্যবসায়ী। কানা উমারু তাজিরান তাজিরুন গানিয়ান। না, এখানে দেখেন তো প্রথমে যেটা আছে এখানে খবর কোনটা? খবর তাজিরুন। আর গনিয়ুনের সাথে তাজিরুনের সম্পর্ক কি? এটা হচ্ছে ধনী মুক্তাদা ব্যবসায়ী। খবর। না না না, জি। ধনী ব্যবসায়ী। নাথ মানুষ। নাত মানুষ। হ্যাঁ, তাহলে নাত মানুষ যদি হয়, এখানে এখানে মানুত মানসু এই মারফু, এর জন্য নাত ও মারফু। যদি নাত কোনো কারণে মানসুব হয়ে যায়, সরি, জি। মানুত কোনো কারণে মানসুব হয়ে যায়, তখন নাত ও মানসুব হয়ে যাবে। তাহলে কি এখানে দুইটাই মানসুব হবে? জি জি। আচ্ছা হুজুর। কানা ওমারু তাজিরুন তাজিরান হুম। গানিয়ান। গুড। কানা উমারু তাজিরান। তাজিরান হুম। গানিয়ান। এখানে খবর কি গানিয়ান, গানিয়ুন? না, খবর তো তাজিরুন। আচ্ছা। আর গনিয়ুন হচ্ছে তার অ্যাজেক্টিভ, ধনী। ধনী ব্যবসায়ী, ধনী ব্যবসায়ী। আম্মুনা মুদিরু মাদ্রাসাতিন। হুম। আম্মুন মানে হচ্ছে চাচা। চাচা। মুদিরু মাদ্রাসাতিন। হুম। মুদির মানে প্রিন্সিপাল। মু- জি। আহ, আম- চাচা স্কুলের প্রিন্সিপাল। আমাদের চাচা। স্কুলের স্কুলের প্রধান শিক্ষক। হ্যাঁ, এখন এখানে মুক্তদা খবর কিভাবে বের করব বলেন তো? এখানে মুক্তদা কোনটা? মুক্তাদা হচ্ছে মুদিরু। না না। আম্মুনা মুদিরু। হুম, আম্মুনা। আম্মুনা। এখানে এখানে জি। কয়টা শব্দ আম্মুনা? আম্মুনাতে দুইটা শব্দ। গুড। এখানে আম্মু। প্রথম প্রথম জি। যে নাউনটা আছে সেটাই মুক্তাদা। প্রথম নাউনটা হচ্ছে শুধু আম্মু। হ্যাঁ, জি। এটা আম্মু, এটা মুক্তাদা। আবার এটা মুক্তাদা প্লাস এটা মুদাফ, আর না হচ্ছে মুদাফ ইলাইহি। হুম। আচ্ছা, মুদিরু হচ্ছে খবর, মুদিরু হচ্ছে খবর। আবার মুদিরু মুদাফ, আর মাদ্রাসাতিন হচ্ছে মুদাফ ইলাইহি। মুতাফিলাহি। তাহলে এখানে আমরা খবর পেলাম কোনটাকে? মুদির। মুদির। মুদির হচ্ছে আমাদের প্রেডিকেট। তাহলে এখন মুদির যদি আমরা কানা যোগ করি, মুদির তখন মানসুব হয়ে যাবে। বলেন। কানা আম্মুনা মুদিরা মাদ্রাসাতিন। গুড। কানা আম্মুনা মুদির মাদ্রাসাতিন, অর্থ বলেন। আমার চাচা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আমাদের। আমাদের চাচা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। বিলালুন ফিল ফাসলে। বিলাল স্কুলে আহ, শ্রেণীতে শ্রেণীতে আছে। কানা বিলালান ফিল ফাসলে। বিলাল স্কুলে ছিল। শ্রেণীতে, ক্লাসে। হ্যাঁ, ফাসলুন মানে হচ্ছে ক্লাস, ওইভাবে বলি আমরা। বিলালুনের কোনো চেঞ্জ হবে না। না, বিলাল তো এখানে মুক্তদা, তার কোনো মুহূর্তে। চেঞ্জ হবে না। যেহেতু স্যার, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে স্যার এখানে চেঞ্জ হচ্ছে না তো স্যার? দুইটা ব্যাকআপ হ্যাঁ, এখানে চেঞ্জ হচ্ছে না, কারণ হচ্ছে যে এখানে যে খবরটা আছে, করে দিবেন।
তার যে প্যাটার্নটা আছে সেটা চেঞ্জেবল না, বা ওইটা ওই ধরনের একটা নাউনে আসেনি বা দুইটা নাউনে আসেনি, এখানে একটা প্রিপজিশনাল ফ্রেজ আসছে সেজন্য। তো প্রিপজিশনাল ফ্রেজ চেঞ্জ হয় না, এটা এভাবেই থাকবে। সে ভিতরে ভিতরে ফাংশনালি চেঞ্জ হয়েছে। এটাকে বলে হচ্ছে ফি মুহাল্লি মানসুব, মানসুবের জায়গায় এসে আছে। স্যার যখন মানে এটা ফির অন্য যেগুলো আছে সবগুলোর ক্ষেত্রে একই হবে একই স্যার। একই, হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আল মুদাররিসু ফিল মাকতাবি। হ্যাঁ, শিক্ষক সাহেব আহ, লাইব্রেরিতে আছেন। কান আল মুদাররিসু ফিল মাকতাবি। শিক্ষক সাহেব লাইব্রেরিতে ছিলেন। আল কলামু তাহতাল কিতাবি। আহ, তাহতার অর্থটা ভুলে গেছে আমি। নিচে। নিচে, তাহতা নিচে। আল কালামু তাহতাল কিতাবি। কলমটি ক- বইয়ের নিচে আছে। টেবিলটি, হ্যাঁ, বইয়ের নিচে। হুম। কানাল কালামু তাহতাল কিতাবি। হ্যাঁ, এখানেও ওই ক- চেঞ্জটা নাই, ওই হুম। ওই ধরনের। কলমটি টেবিল, বইটির নিচে ছিল। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এই যে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আর একজন আসবেন প্লিজ, এটা আমরা আরেকবার করব, তাহলে যেন সবার কাছে ক্লিয়ার হয়ে যায়। কেউ একজন আসেন যিনি অনেক দিন কথা বলেন না, এমন একজন আসেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, কে? মেজর শাহিন। ঠিক আছে, প্লিজ আপনি নিজে নিজে পড়েন, আমি স্লাইড চেঞ্জ করে দিচ্ছি। পড়বেন, অর্থ বলবেন, কানা যোগ করবেন, অর্থ বলবেন, প্লিজ। হামিদুন মারিদুন। হামিদ অসুস্থ, এটা পরিবর্তন হয়ে হবে কানা হামিদুন মারিদান। হামিদ অসুস্থ ছিল। ফাতিমাতু আচ্ছা, মারিদাতুন। হাসান মাহমুদ, আপনার কি কোনো প্রশ্ন আছেন, আপনি পড়তে চেয়েছেন? তা পড়তে চেয়েছিলাম স্যার। আচ্ছা, একটু অপেক্ষা করেন, আমরা আসবো আপনার কাছে। থ্যাংক ইউ। জি, প্লিজ মেজর শাহিন। ফাতিমাতু মারিদাতুন। মারিদাতুন। ফাতিমা অসুস্থ। কানাত ফাতিমাতু মারিদাতুন। মারিদাতান। ফাতিমা অসুস্থ ছিল। হামিদুন মারিদুন আনা। কানা হামিদুন মারিদ। গতকালের আরবিটা ভুলে গেছি। আমসি। আমসি। হামিদুন মারিদান আমসি। হামিদ গতকাল অসুস্থ ছিল। জাইনাবু তলিব তলিবাতুন। কানাত জাইনাবু তলিবাতান। জয়নাব ছাত্রী ছিল। আবার বলেন, কানার কোনটা বসবে? কাত। কানাত হ্যাঁ, ঠিক আছে।
আল মাউ বারিদুন, পানিটি ঠান্ডা। কানাল মাউ বারিদান, পানিটি ঠান্ডা ছিল। আল বাবু মাফতুহুন, দরজাটি বন্ধ। না, খোলা, খোলা, খোলা। দরজাটি খোলা। বাবু মাফতুহুন। কানাল বাবু মাফতুহান, দরজাটি খোলা ছিল। আন্নাফিজাতু, জানালাটি বন্ধ। কানাত নাফিজাতু মুগলাকাতান, জানালাটি বন্ধ ছিল। হাশিমুন মুদাররিসুন, হাশিম একজন শিক্ষক। কানা হাশিমুন মুদাররিসান, হাশিম একজন শিক্ষক ছিলেন। আর রাজুলু নসরানিয়ুন, হুজুর অর্থটা ভুলে গেছি। আর রজুলু মানে হচ্ছে লোকটি। লোকটি, মানুষটি, লোকটি, হ্যাঁ, পুরুষটি, নাসরানিয়ুন খ্রিস্টান। খ্রিস্টান। লোকটি একজন খ্রিস্টান। কানার রজুলু নসরানিয়ান, লোকটি খ্রিস্টান ছিল। আল জাউ বারিদুন, আবহাওয়া ঠান্ডা। কানা আল জাউ বারিদান, আবহাওয়া ঠান্ডা ছিল। হাজিহি সাআতু রাখিসাতুন, যে অর্থটা ভুলে গেছি। আহ, আচ্ছা, হাযিহিস সাআতু মানে এই ঘড়িটি। এই ঘড়িটি আহ, সস্তা। হ্যাঁ। কানা হাজিহি সাআতু রাখিসাতান, এই ঘড়িটি সস্তা ছিল। কানাত, হ্যাঁ। জি, কানাত। উমারু তাজিরুন গানিয়ুন, ওমর একজন ধনী ব্যবসায়ী। কানা উমারু তাজিরুন গানিয়ান, তাজিরন গানিয়ান, ওমর একজন ধনী ব্যবসায়ী ছিলেন। আম্মুনা মুদিরু মাদ্রাসাতিন, আমাদের চাচা মাদ্রাসার প্রধান শিক্ষক, স্কুলের প্রধান শিক্ষক। কানা আম্মুনা মুদিরু মাদ্রাসাতিন, আমাদের চাচা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। বিলালুন ফিল ফাসলি,
কানা বিলালুন ফিল ফাসলি। বিলাল শ্রেণীকক্ষে ছিল। আল মুদাররিসু ফিল মাকতাবি। শিক্ষক আহ, আল মুদাররিসু ফিল শিক্ষক অফিসে আছেন। শিক্ষক অফিসে। লাইব্রেরিতে। শিক্ষক না না, লাইব্রেরিতে। অফিসে লাইব্রেরি আছেন। হচ্ছে মাকতাবাতুন। লাস্টে গোলতা থাকলে লাইব্রেরি, আর মাকতাব হচ্ছে অফিস। আল মুদাররিসু ফিল মাকতাবি। শিক্ষক সাহেব অফিসে আছেন। কানাল মুদাররিসু ফিল মুদাররিস। মাকতাবি। মুদাররিসু ফিল মাকতাবি। জি। শিক্ষক সাহেব অফিসে ছিলেন। আল কলামু তাহতাল কিতাবি। কলমটি বইয়ের নিচে। কলমটি বইটির নিচে। কানা কানা আল কলামু তাহতাল কিতাবি। হ্যাঁ, দেখেন কানা, কলমটি এই বইটির। নুনের কানা। জবরটা এসে লামকে ধরবে। জি। বলেন। কানাল কলামু গুড, কানাল কলামু। তাহতাল কিতাবি। কলমটি বইটির নিচে ছিল। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আহ, কানা দিয়ে আমরা পড়লাম। তাহলে কানার একটা ছোট্ট আরবি লাইন আছে, এটাকে আমরা একটু মুখস্থ করে ফেলি। এটা হচ্ছে একদম শাস্ত্রীয় ভাষায় যদি আমরা বলি সেটা, দেখেন, আমরা এতদিন শিখেছি মুবতাদা এবং খবর। এটা মুবতাদা এবং এটা খবর। যদি এই মুবতাদা খবরের আগে কানা চলে আসে, তখন খবরটা মানসুব হয়ে যায়। আবার এদের একটা নামও চেঞ্জ হয়ে যায়। সেটা কি? যেটাকে আমরা এখন বলছি মুবতাদা, সেটা হয়ে যাবে, তার নাম হয়ে যাবে ইসমু কানা। ইসমু কানা মানে হচ্ছে নাউন অফ কানা, মানে কানার নাউন। আর খবর যেটা ছিল সেটার নাম হয়ে যাবে খবারু কানা, মানে কানার খবর বা প্রেডিকেট অফ কানা। তাহলে যেটা আগে ছিল মুবতাদা, কানা আসার কারণে সেটার নাম হয়ে যায় খবারু ইসমু ইন্না, সরি ইসমু কানা। আর যেটা উম উম খবর ছিল সেটার নাম হয়ে যায় খবারু কানা। তাহলে আমি আবারও বলছি, কানা আসার কারণে মুবতাদার নাম হয়ে যায় ইসমু কানা, আর খবরের নাম হয়ে যায় খবারু কানা। ইসমু কানা মানে হচ্ছে নাউন অফ কানা, খবারু কানা মানে হচ্ছে প্রেডিকেট অফ কানা। এখন আমরা একটা আরবি লাইন শিখব। লাইনটা এরকম। আমার সাথে বলেন মেজর শাহিন। ইসমু কানা কানা মারফুউন। বলেন। মারফুউন। ইসমু কানা কানা মারফুউন। মারফুউন। আবার বলেন ইসমু কানা মারফুউন। ইসমু কানা মারফুউন। ওয়া মানে এবং, খবারু কানা মানসুবুন। মানসুবুন। ওয়া খবারু কানা মানসুবুন। গুড। ইসমু কানা মারফুউন ওয়া খবারু কানা মানসুবুন। মাশাআল্লাহ, আরেকবার বলেন। ইসমু কানা মারফুউন ওয়া খবারু কানা
মানসুবুন। হ্যাঁ, ইসমু কানা মারফুউন ও খবরু কানা খবরু কানা মানসুবুন। মানসুব। আবার হ্যাঁ, আবার বলেন। ইসমু কানা মারফুন হুম, ওয়া খবরু কানা মানসুবুন। হ্যাঁ। এই লাইনটা কার কার মুখস্থ হয়েছে একটু বলেন তো। ইসমু কানা মারফুউন খবরু কানা মানসুবুন, এই লাইনটা একটু বলতে হবে। কে পারবেন? স্যার স্যার আমার মুখস্থ হয়েছে স্যার। বলেন প্লিজ। স্যার ইসমু কানা মারফুউন হুম। ওয়া খবরু কানা মানসুবুন। হুম, আচ্ছা। এইখানে দেখেন, আমি এই স্লাইডটা আনতে আমার মনে ছিল না, ভুলে গেছি। আমরা আগে বলতাম মুবতাদা খবর, কানা আসার পরে মুবতাদার নাম হয়ে যাবে ইসমু কানা, আর খবরের নাম হয়ে যাবে খবরু কানা। আচ্ছা, বলেন আপনি এখন ওই ওই লাইনটা। ইসমু কানা মারফুউন খবরু অ, কানা একটা ওয়া যোগ মানসুবুন। করে, একটা ওয়া স্যার যোগ করতে হবে মাঝখানে একটা ওয়া। ইসমু কানা মারফুউন ওয়া খবরু কানা মানসুবুন মাশাআল্লাহ। ইসমু কানা মারফুউন ওয়া খবরু ওয়া কানা মানসুবুন। মারফুউন মানসুবুন। Yes, হ্যাঁ, sir. এটা যায় যদি আপনি গ্রামের কোনো হুজুরের সামনে বলেন যে ইসমু কানা মারফুন ও খাবারু কানা মানসুবুন, তাহলে হুজুর কিন্তু আপনারে স্পেশালি ট্রিট করবে আশা করি, ঠিক আছে? স্যার, যে আমাদের জাতি ভাই এভাবে হয়তো বলবে। এখন এটা একটা ভালো সহজ হুজুরকে কবজা করার জন্য। মানে হুজুর যদি আপনার কবজা থাকে, তাহলে আপনার মতো মাসআলা আপনি বলাইতে পারবেন তারে দিয়ে মসজিদে। ঠিক আছে, যে এভাবে বলেন, একটু অনুরোধ থাকলো। আর হুজুর যদি চালাক হয়, তাহলে তারে কবজা করা কঠিন। সে আপনার সাথে বলবে ঠিকই জি জি, কিন্তু সে তার মতোই থাকবে। আচ্ছা। যাই হোক, হুজুর যদি জ্ঞানবান হন, তাহলে তো কোনো অসুবিধা নাই। তার কথাতেই তার মতামতে চলা যায়। যদি জ্ঞানবান না হন, তাহলে উম্মার জন্য ক্ষতিকর। আচ্ছা, তাহলে ইসমু কানা মারফুউন ওয়া খাবারু কানা মানসুবুন। মানসুবুন। আচ্ছা, কারো কোনো কানা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কোনো প্রশ্ন নাই আপনারা? একটা কোরআন পড়তে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আমরা তো কানা শিখলাম, কানার সাথে তো ইয়াকুনু মানে প্রেজেন্ট এবং ফিউচার যেটা স্যার, জি। এটা কি আলাদা লেসন নাকি স্যার এটার হ্যাঁ, সাথেই? আলাদা আলাদা লেসন। এই আপাতত মাদিটা শিখি, হ্যাঁ, তারপরে ইনশাল্লাহ বাকিটা শেখা যাবে। দেখেন, আপনারা অনেক জায়গায় পাবেন কোরআন পড়তে যে কান আল্লাহু গফুরন রহিমান, মূলত ছিল আল্লাহু গফুরুর রহিম। তো এখানে কানা এসে মুবতাদা, সরি, খবরকে এবং খবরের যে নাত ছিল সেটাকে মানসুব করে দেয়। তাহলে কি এরকম অর্থ হবে যে আল্লাহ দয়াবান ক্ষমাকারী ছিলেন? না। আল্লাহর ক্ষেত্রে কোনো উম, কি বলে, বর্তমান ভবিষ্যৎ বা অতীত এই ধরনের বিষয় আসে না। কানা যদি আসে আল্লাহর ক্ষেত্রে, তো এটার মানে হচ্ছে ছিলেন, আছে এবং থাকবেন। হ্যাঁ, ছিলেন, আছেন এবং থাকবেন। Okay. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ বা তার যে সত্তা, উম, সেটা হচ্ছে যে তিনি চাইলে ক্ষমা করতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। তো এবং তিনি আবার ইনসাফ মানে ন্যায় বিচারক, হ্যাঁ, আহকামুল হাকিমিন, মানে বিচারকদের বিচারক, সর্বোচ্চ বিচারক, সবচেয়ে সেরা বিচারক, ন্যায় বিচারক। তো যিনি অন্যায় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়ে
আহ, মানে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় তাহলে তিনি করবেন, আর যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয় তাহলে তিনি করবেন না। এক্ষেত্রে স্কলাররা সুন্দর বলেন যে যেই অন্যায়টা মানুষ আল্লাহর সাথে করে, অর্থাৎ কোনো অন্য কোনো মানুষ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না, এমন অন্যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে চাইলে শাস্তি দিবেন বা ক্ষমা করে দিবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখতিয়ার। আর যদি বান্দা এমন কোনো অন্যায় করে যেটা অন্য মানুষের, অন্য কারো জন্য ক্ষতিকর, অন্য কারো অধিকারে ক্ষতি মানে হস্তক্ষেপ করে, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার আহ, মানে যার যার মাধ্যমে সে নির্যাতিত হয়েছে বা কষ্ট পাইছে, সে ক্ষমা না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে আরো অনেক অপরাধের কথা বলেছেন যেগুলো তিনি ক্ষমা করেন না, ভবিষ্যতের না দিয়ে তারপরে আবার ক্ষমা করেন সেগুলোও বলেছেন। তো আল্লাহর বিষয়গুলো ফিক্সড, হ্যাঁ, এগুলো আর কি পরিবর্তন হয় না বা হবে না। আচ্ছা, এখন আমরা কানা দিয়ে পড়লাম। আচ্ছা, 1 ঘন্টা হয়েছে, আমরা 10 মিনিটের বিরতি নেই। ঠিক 10 মিনিট পরেই আমরা। স্যার এখানে এখানে স্যার একটা ইয়ে ছিল, একটা কোশ্চেন ছিল স্যার। এটা হচ্ছে স্যার, মানসুবে গিয়ে পরে একটা হয়ে যাচ্ছে না স্যার, আলিফ হয়ে যাচ্ছে সবসময়। আচ্ছা, যখনই কোনো একটা নাউন দুই জি জবর স্যার। নিবে, ঠিক আছে, স্যার। তখন তার সাথে জি একটা স্যার। এক্সট্রা আলিফ হয়। ও, এটা যে কোনো পজিশনেই হোক। হ্যাঁ, দুইটা অক্ষরের উপর হয় না, একটা হামজা, একটা গোলতা, এদের উপর যদি দুই ও জবর হয় তাহলে এক্সট্রা আলিফ আসে না। বাকি যার আচ্ছা। সাথে দুই জবর আসবে তার যদি শেষে আলিফ থাকে, মানে সেটা যদি শেষের অক্ষর থাকে, তাহলে একটা আলিফ আসবে। ও আচ্ছা স্যার, আন্ডারস্ট্যান্ড। জি স্যার। লিফ অফ প্রোটেকশনস। জি, ধন্যবাদ। আমরা ঠিক 10 মিনিট পরে ফিরছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে পড়ছিলাম যে মুবতাদা এবং খবরের আগে কানা এসে মুবতাদাকে ইসমু কানা এবং খবরকে খবরু কানা হিসেবে তৈরি করে। এবং এখানে একটা আরবি সেন্টেন্স আপনাদেরকে শিখিয়েছি, ইসমু কানা মারফুউন ও খবরু কানা মানসুবন। তো আশা করি কানার যতটুকু শেখা দরকার আপাতত সেটা আমরা এখান থেকে শিখলাম। কানার যে রূপান্তর হয়, অর্থাৎ কানা, কানু, কানাত, কুন্না, এটাও দেখলাম। যখন মুদারির অপশন আসবে তখন আমরা মুদারিটাও শিখে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি আমাদের একটা পুরনো পড়াতে। যদিও এটা আমরা আগে পড়েছি, আমরা পরীক্ষাতেও দিয়েছিলাম, আবারও একটু নিয়ে আসলাম, এই অধ্যায়টাতেও এটা আছে। জু, জু হচ্ছে, আর জাতু একই অর্থ, ওয়ালা, বান, শালি বা অধিকারী। জু পুরুষবাচক, জাতু হচ্ছে মহিলাবাচক। হ্যাঁ, আচ্ছা, এবং জু বা জাতু মুদাফ হিসেবে ব্যবহার হয়। জু বা জাতু মুদাফ হিসেবে ব্যবহার হয়, তাহলে মুদাফের পরের শব্দটা মুদাফ ইলাইহি এভাবে ব্যবহার হয়। আচ্ছা, আমরা দেখব বেলাল জ্ঞানবান। আপনাদের মধ্যে থেকে একজন বলেন। বিলাল জু আলিমিন না, জু ইলমিন ইলমিন। হ্যাঁ। আচ্ছা, খাদিজা জ্ঞানবান। খাদিজাতুন জাতু ইলমিন। খাদিজাতু জাতু ইলমিন। বিলাল সম্পদশালী। বিলালুন জু মালিন। খাদিজা সম্পদশালী। খাদিজাতু জাতু মালিন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এখন আমরা থ্যাংক ইউ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের কিছু সেন্টেন্স থাকবে, সেই সেই সেন্টেন্স থেকে
আমরা পুরুষবাচক দেওয়া থাকবে, সেটাকে আমরা মহিলাবাচক করব। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল শিফা, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার সাথে অনেক দিন কথা হয় না। রোল নম্বর 11। দেখেন, রিডার 3 লেসন 7 এক্সারসাইজ 4। হ্যাঁ, এখান থেকে আমরা পড়ব পুরুষবাচক থেকে মহিলাবাচক করুন। প্রথমে যেটা আছে সেটা পড়ব, সেটার অনুবাদ বলবো, এরপর এটার মহিলাবাচক কি হতে পারে সেটাও আমরা বলবো। আচ্ছা, একজন আসেন প্লিজ, নিউ একজন আসেন। মাহমুদুর রহমান, মাহমুদ হাসান, মেজর মাহমুদ হাসান, জি প্লিজ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, প্লিজ আপনি এখান থেকে বলেন। আশারিতুমুল আশারিতুমুল হ্যাঁ হ্যাঁ, তুম ঠিক আছে ঠিক আছে, গুড। আপনি এটা আশারিতুমুল কিভাবে বললেন? আপনি কি বই দেখে বলছেন? না স্যার। গুড। এখানে একটা পেশ হবে, এটা ছন্দের পেশ, ঠিক আছে? মানে স্যার, এখানেও সুকুন, এখানেও সুকুন, তো এটা পড়তে অসুবিধা। তখন আমরা এইটাকে দেখা দেখি, এটার একটা ছন্দের পেশ আমরা এখানে নিয়ে আসব, এনে এটাকে পড়বো। প্লিজ বলেন। তুমুল কাহওয়াতা ইয়া ইখওয়ানু। ইয়া ইখওয়ানু মানে কি? হে ইয়া হে ভাই, হে আমার এ, ভাই। না, ভাইয়েরা বহু বচন। স্যার স্যার, হে আমার আহ, ভাইয়েরা, হে আমার ভাইয়েরা, তোমরা। তোমরা কি কফি পান করেছো? গুড। তোমরা কি কফি পান করেছো? এখন এটার মহিলাবাচক হবে, হে আমার বোনেরা, তোমরা কি কফি পান করেছো? দেখেন তো কিভাবে করা যায়। শারিবতুম, এইটার মহিলাবাচক কি হবে? আশারিতুন না। হ্যাঁ, আটা তো কোয়েশ্চেন। শারিবতুম, শারিবতুন না। তাহলে খরাজতুম, এটার মহিলাবাচক কি হবে? কোনটা স্যার? খরাজতুম। খারাস্তুন না। গুড। দাখলতুম। দাখালতুম না। গুড। কুনতুম। কুনতুম কুনতুন না। গুড, এই তো। বলেন এখন। আশারিতুম নাল না না, কাহওয়াতা ইয়া হ্যাঁ হ্যাঁ, জি জি জি, ঠিক আছে। আর শারিবতুন নাল কহওয়াতা ইয়া আখাওয়াতু। আখাওয়াতু। আখাওয়াতু ইয়ার পরে, তোমরা কি কফি পান করেছো? হ্যাঁ ইয়ার পরে তানবিন হয় না, ঠিক আছে? ইয়ার পরে তানবিন হয় না। তাহলে আবার একটু বাংলাটা উপরেরটা পড়েন, অনুবাদ করেন, নিচেরটা পড়েন, অনুবাদ করেন, সবাই একটু শুনবেন প্লিজ। আশারিতুমুল কাহওয়াতা ইয়া ইখওয়ানু। হে আমার ভাইয়েরা, তোমরা কি কফি পান করেছো? আশারিতুন না। আশারিতুন্নাল কাহওয়াতা ইয়া আখওয়াতু। হে আমার বোনেরা, তোমরা কি কফি পান করেছো? মাজাল্লাতা মানে হচ্ছে ম্যাগাজিন। হ্যাঁ, মাজাল্লাতা মানে হচ্ছে ম্যাগাজিন। প্লিজ। আকরা আকরা তুম হাদিহিল মাজাল্লাতা ইয়া রিজালু। রিজালু মানে স্যার ভুলে গেছি স্যার। রিজালুন মানে হচ্ছে পুরুষ বা বহু বচন, কিন্তু রজুলুন। নাবিদিন থেকে রিজালুন স্যার, মানে পুরুষরা স্যার। হে বা হে ভদ্র মহা লোকেরা, হ্যাঁ এরকম, বা হে 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 লোকেরা। এই লোকেরা আপনারা কি পত্রিকা পড়েছেন? না, এই এই ম্যাগাজিনটা। এই ম্যাগাজিনটা পড়েছেন? আপনারা কি এই ম্যাগাজিনটা পড়েছেন? হ্যাঁ, এখন বলেন যে হে 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 আকরা হে মহিলারা। আকরা তুন্না হাজিহিল মাজাল্লাতা ইয়া নিসাউ, ইয়া নিসাউ। অর্থ বলেন। হে মহিলারা। এই মহিলারা, আপনারা কি এই পত্রিকাটি পড়েছেন? হ্যাঁ, তাহলে করাতুম, করাতুন্না, করাতুম, করাতুন্না। আফা আফা হিমতুহুল আফা হিমতুহুল দরসু দরসুল দারসাল। জাদি ইয়া আবনাই। আবার দারসা। আফা হিমতুমুল আফা 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 হিমতুহু তুমু দারসাল জাদিদা ইয়া
আবনাই। হুম। হে আমার ছেলেরা, হে আমার ছেলে, তোমরা কি পাঠটি বুঝতে পেরেছো? নতুন লেসনটা, নতুন পাঠটা বুঝতে পেরেছো? নতুন আছে। নতুন পাঠটা বুঝতে পেরেছো স্যার? এবার আফাহি আফাহি হিম আফাহিমতুহু আফাহিমতু হিমতুহু তুমু হুম, বলেন। আফাহিমতুন্না তুন্নাল তুন্নাদ দারসাল জাদিদা ইয়া বানাতি। আবার বলেন। আফাহিমতুহু আফাহি আফাহিমতুহুন্নাল তুন্নাদ দারসাল জাদিদা ইয়া বানাতি। হুম, অর্থ বলেন। হে আমার মেয়েরা, তোমরা কি নতুন পাঠটি বুঝতে পেরেছো? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, জাদিদুন, এটার কি জাদিদাতুন হবে স্যার, মহিলাবাচক? না না না, মহিলা, ওটা তো মহিলাবাচকের সাথে রিলেটেড না, পাঠের সাথে স্যার। পাঠের সাথে। এখানে এই জাদিদা হচ্ছে পাঠের অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এজন্য পাঠটা যেভাবে আছে এটা সেভাবে থাকবে। পাঠ নিয়ে তো আমাদের আলোচনা না, মানে দার্স নিয়ে আমাদের আলোচনা না, আমাদের হচ্ছে মহিলা পুরুষ। তো লক্ষ্য করতে হবে কোথায় কোথায়, মানে হচ্ছে যে মহিলা সংক্রান্ত নাউন গুলো আছে। বিশেষ করে এখানে ছিল ফাহিম তুম, তুমে হয় পুরুষ, তুন্নাতে হয় মহিলা। এটাই যথেষ্ট, হ্যাঁ। আর এখানে ভাইয়েরা, এখানে বোনেরা। স্যার যখনই এখানে এরকম এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকবে, অর্থাৎ লিঙ্গ ভিত্তিক জি। কিংবা টেন্স ভিত্তিক স্যার, তো তখন তাহলে চেঞ্জ হচ্ছে আমার কর্তা, কর্তা ভার্ব, কর্তা ভার্ব। ভার্ব, ভার্ব স্যার। জি স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাতা খারাজতুম মিনাল মাদ্রাসাতি ইয়া আওলা আওলাদু। দেব। মাতা কখন, হে আমার ছেলেরা, আওলাদু হে আমার সন্তানেরা, না, হে হে আমার না, হে ছেলেরা, হ্যাঁ। হে হে ছেলেরা, ছেলেরা হে তোমরা বাচ্চারা, মাদ্রাসা থেকে হ্যাঁ। কখন বের হয়েছো? হ্যাঁ, হে বাচ্চারা, মাদ্রাসা থেকে তোমরা কখন বের হয়েছো? হে বাচ্চারা তো কখন বের হয়েছো? আচ্ছা, এবার হচ্ছে আওলাদু তো, মাতা এটাকে আপনি খারাজতুন্না বলবেন মিনাল। বানাতি। আওলাদুর জায়গায় আপনি বলবেন ইয়া, ইয়া বানাতি, হ্যাঁ, বা ইয়া বানাতু। বলেন। মাতা খারাজতুন্না মিনাল মাদ্রাসাতি ইয়া বানাতু। অর্থ বলেন। হে আমার মেয়েরা, আহ, তোমরা মাদ্রাসা থেকে কখন বের হয়েছো? গুড। হে আমার মেয়েরা, কখন তোমরা মাদ্রাসা থেকে বের হয়েছো? জি। আজানা ইয়া ইখওয়ানু। হুম। হে আমার ভাই, তুমি কি আজান শুনেছো? আসামি তুন্নাল আজানা ইয়া ইখওয়ানু। ইয়া আখ- আখাওয়াতু। হ্যাঁ। আসামি তুন্নাল আজানা ইয়া আখাওয়াতু। হে আমার বোন, তুমি কি আজান শুনেছো? হে বোনেরা, হে বোনেরা। বোনেরা স্যার, ভুল হচ্ছে। বোনেরা। হে বোনেরা, তোমরা কি আজান শুনেছ? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আর একজন আসবেন প্লিজ, আমরা আর একবার পড়ি।
জি, একজন সালাম আসবেন আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চেষ্টা করি। জি প্লিজ। আহ শারিতুম তুমুল কাহওয়াতা ইয়া ইখওয়ানু। হুম। হে আমার ভাইরা, তোমরা কখন কফি পান করেছো? না না, তোমরা কি কফি পান করেছো? গুড। তোমরা কি কফি পান করেছো? পান করেছো। শারিতুন্না আখওয়াতা ইয়া আশারিবতুন্নাল। তুন্নাল কাহওয়াতা হুম। ইয়া আখওয়াতু। গুড। অর্থ বলেন। হে আমার বোনেরা, তোমরা কি কফি পান করেছো? গুড। করাতুম হাজিহিল মাজাল্লাতা ইয়া রিজালু। হে ভদ্র মহোদয়গণ, আপনারা কি হে ভদ্র মহোদয়গণ, এই ম্যাগাজিনটি কি আপনারা পড়েছেন? গুড। করাতুন্না হাজিহিল মাজাল্লাতা ইয়া নিসাউ। হে ভদ্র মহিলাগণ, আহ, আপনারা কি এই ম্যাগাজিনটি পড়েছেন? ফাহিমতুম দারসাল জাদিদা ইয়া আবনাই। এ ছেলেরা, তোমরা কি এই নতুন লেসনটি পড়েছো, বুঝেছো? ফাহিমতুন্নাল দারসাল জাদিদা ইয়া বানাতি। আমার বোনেরা, তোমরা কি এই নতুন লেসনটি বুঝেছো? বানাত। মাতা খারাজতুম মিনাল মাদ্রাসাতি ইয়া আওলাদু। আমার সন্তানেরা, তোমরা কখন স্কুল থেকে বের হয়েছো? মাতা খারাজতুন্না মিনাল মাদ্রাসাতি ইয়া বানাতি। ইয়া বানাতি, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। বানাতি ইয়া বানাতি। ঠিক আছে, ইয়া বানাতিও হবে, নির্ভুল আছে, হ্যাঁ। আমার মেয়েরা, কখন মাদ্রাসা থেকে বের হয়েছে? সামিতুমুল আজানা ইয়া ইখওয়ানু। আমার ভাইরা, তোমরা কি আজান শুনেছো? সামিতুন্না আজানা ইয়া আখওয়াতু। আমার বোনরা, তোমরা কি আজান শুনেছো? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা আহ, দুটো পার্ট খুব ভালোভাবে পড়লাম। আপনারা খুব ভালোভাবে উত্তর দিচ্ছেন। আমরা আরেকটু সামনের দিকে যাই। আচ্ছা, এখানে যেটা আছে সেটা আমরা পরের দিন পড়বো। আমরা আজকে একটু অন্য কিছু শিখি। দেখেন, উম, আমাদের যে আরবি কথোপকথনের বিষয়গুলো, হ্যাঁ, সেটা আমাদের কনভার্সেশনের মাধ্যমে তো উঠে আসছে। এখন কনভার্সেশন করতে গেলে যেটা হয় যে আপনাকে একটা কথার পরিবেশের মধ্যে থাকতে হবে। কনভার্সেশনের আরবি হচ্ছে আল হিওয়ারু। আল হিওয়ারু মানে হচ্ছে কনভার্সেশন। কথোপকথনের আহ, পরিবেশে আপনাকে থাকতে হবে। এখন কথোপকথনের পরিবেশ সবসময় হয়তো পাওয়া যাবে না। তো আমরা যদি
নিজেদের মধ্যে জোড়া করতে পারি যে আমি অমুকের সাথে কথা বলবো, আমি অমুকের সাথে কথা বলবো। এভাবে যদি আমরা ঠিক করতে পারি আমাদের নিজেদেরকে, তাহলে আশা করি যে আমরা অনেক কথা বলতে পারবো। তো এখন কিছু কিছু কথা এই মুহূর্তে তো আমরা বলতেই পারি, তার মধ্যে একটা দুইটা আমরা একটু শিখি। যেমন হচ্ছে একটা একটা আরবি আমরা শিখবো, সেটা হচ্ছে মিহনাতুন। মেহনাতুন মানে হচ্ছে পেশা। মেহনাতুন, এটার মানে হচ্ছে পেশা। আচ্ছা, এটাকে আবার ভার্ব দিয়েও বলা যায়, তো আমরা ওইটাতে যাচ্ছি না, আমরা যেটা সহজে নাউন দিয়ে বলতে পারবো সেরকম একটা আমরা বলি। আচ্ছা, মেহনাতুন পেশা। আর আমরা যদি ভার্ব দিয়ে বলি, তাহলে কাউকে যদি জিজ্ঞেস করি তাহলে হবে তা আমালু, তুমি করো, তুমি কাজ করো। আমিলা ইয়া আমালু থেকে তা আমালু। তাহলে এভাবে যদি বলি মা দা, আচ্ছা কর্নেল নিয়াজ আপনি বলবেন মা দা তা আমালু, এটার মানে কি হবে? ও স্যার, আমি একটু অন্য কাজে ব্যস্ত আচ্ছা, ছিলাম আর শিওর কি। শিওর। মেহনাতু শব্দটার অর্থ পেশা, পেশা। পেশা, পেশা। না, মা দা তা আমালু এটার মানে হবে তুমি কি করো। আচ্ছা। মাযা তা'মালু মানে তোমার তাম, প্রফেশন কি, কি কাজ করো। মাযা তা'মালু, তাম, তুমি কি করো। এখন আপনাকে আমি যদি বলি আপনি কি করেন, আপনি কি উত্তর দিবেন? মাযা তা'মালু, আপনি বলেন আমি একজন ডক্টর। তাম। আনা তবিবুন। হ্যাঁ, আনা তবিবুন। আবার প্রশ্ন করি মাযা তা'মালু। আনা মুদাররিসুন। আনা মুদাররিসুন। ওকে। আচ্ছা, আচ্ছা এখন দেখেন আমরা জাইশুন। জাইশুন মানে হচ্ছে একজন সৈনিক। আর যদি আমি বলি জুয়ুশুন, এটার মানে হচ্ছে বহু বচন, সেনাবাহিনী। তাহলে জাইশুন, জুয়ুশুন। জাইশুন মানে একজন সৈন্য, জুয়ুশুন হচ্ছে পুরো বাহিনীকে বলা হয়। আচ্ছা, এখন আমরা যদি জিজ্ঞাসা করে আপনাকে কেউ তুমি কি করো, তখন আপনি বলবেন যে আমি সেনাবাহিনীতে কাজ করি, সেনাবাহিনীতে কাজ করি। এখন বাংলাদেশ সেনাবাহিনী বললে আরো সহজ, নিজের আইডেন্টিটিটা প্রকাশ পাবে। বাংলাদেশ সেনাবাহিনী এটার আরবি কি হবে? এটার আরবি হচ্ছে, আগে এটা আসবে জুয়ুশু বাংলাদেশু, দেশা। হ্যাঁ, জুয়ুশু বাংলাদেশা, জুয়ুশু বাংলাদেশা, বাংলাদেশ সেনাবাহিনী। তাহলে আমালু, হ্যাঁ এটা মুদাফ মুদাফ ইলাইহি রিলেশন এখানে, জুয়ুশু বাংলাদেশা। এখন আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করি, হ্যাঁ এটার আরবি হচ্ছে আমালু ফি। আচ্ছা, ফি যদি যোগ করি দেখেন তো তারপরে আমাদের কি করণীয়? ফি পরের শব্দকে কি করে দেয়? মাজরুর। মাজরুর। তাহলে জুয়ুশুর মাজরুর হয়ে যাবে জুয়ুশি। এখন আমরা বলবো, আমি বলি আমার সাথে একজন বলেন। আহ, আচ্ছা ইমরুস সাইফ আপনি বলেন আমালু ফি আমালু ফি জুয়ুশি বাংলাদেশ। জুয়ুশি বাংলাদেশ। হ্যাঁ, এটা এক এক নিঃশ্বাসে বলতে হবে। আমি আপনাকে জিজ্ঞেস করব আপনি কি করেন, আপনি বলবেন আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করি। মাযা তা'মালু ইয়া আখি? আমালু ফি জুয়ুশু বানজা বাংলাদেশি। বাংলাদেশ, আপনি বাংলাদেশ আরবদের মতোই বলতে হবে না, বাংলাদেশ ওরা এইভাবে বলে। তো আমরা আমাদের মতোই বলতে পারি, কথার স্যার, ক্ষেত্রে অত কঠিন কিছু নাই। আহ, আবার জুয়ুশির জায়গায় আপনি যদি শুধু জুয়ুশ বাংলাদেশ বলেন সেটাও বুঝে নেবে সে, হ্যাঁ।
অসুবিধা হবে না, মানে এত শুদ্ধ করে বলতে হবে না, শুধু শব্দগুলো যদি নিয়ে আসতে পারি আমরা সেক্ষেত্রে হবে। তবে আমরা চেষ্টা করব শুদ্ধ করে বলার, শিখবো। বলার সময় আমরা বুঝে যাব যে আসলে কিভাবে বললে হয়, এটা আমরা জি আস্তে আস্তে বুঝে যাব, এটা আমাদের সমস্যা হবে না, কিন্তু শেখার সময় আমরা শুদ্ধটাই শিখবো। আচ্ছা, আমালু, আমিলা ইয়া আমালু থেকে আমল করা বলে না, কাজ করা। আমরা বলি আমল না করা। আমল করি, আমল হ্যাঁ। করা মানে হচ্ছে কাজ করা। তাহলে আমালু মানে আমি করি, আমি কাজ করি। তাহলে আবার আমি আপনাকে প্রশ্ন করি, মাযা তা'মালু, অথবা আইনা তা'মালু ইয়া আখি, মানে তুমি কোথায় কাজ করো, একই, আমালু ফি এটাই। জুয়ুশি হুম। বাংলাদেশ। আমালু ফি জুয়ুশি বাংলাদেশ। Okay. আচ্ছা, সাধারণত যখন আমরা ব্যক্তি পর্যায়ে পরিচিত হই, তখন সাধারণত আমরা কি কি পরিচয় হই দেখেন, সেটা একটু আমি একটা লিস্ট দিই। প্রথমে আমরা সালাম দেই, এই সালামটা আমরা সবাই জানি দিতে। আচ্ছা, তারপরে আমরা জিজ্ঞেস করি কেমন আছো, এটাও আমরা মোটামুটি দিতে পারবো এবং উত্তরটাও বলতে পারবেন আশা করি। আচ্ছা, তারপরে প্রশ্নের ক্ষেত্রে হয় কোথা থেকে আসছো, হ্যাঁ, কোথা থেকে আসছো। আচ্ছা, এরপরে এটার উত্তরও আশা করি পারবেন, আমরা শিখবো এগুলো। এরপরে আপনি পাল্টা প্রশ্ন করবেন, তুমি কোথা থেকে আসছো। তারপরে হচ্ছে তোমার পেশা কি, হ্যাঁ, তখন একটা লোকের সাথে পরিচয় হওয়ার সাথে সাথে বোঝা যায় যে আসলে লোকটা কোন ধরনের বা কি কাজ করেন, তোমার পেশা কি। আচ্ছা, তারপরে তোমার কয়জন সন্তান। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই তো, এটাই মোটামুটি প্রাথমিক অবস্থায় একটা মানুষের সাথে পরিচিত হওয়ার কিছু প্রশ্ন। এখন আমরা আসেন এই কথাগুলো একটু বলার চেষ্টা করি। ইমরুজ সাইফ, আপনি আসেন, আপনার সাথেই আমি বলি। স্যার। হ্যাঁ, আমরা 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 বাংলা বলবো না, আরবি বলবো, হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাইফা হালুকা ইয়া আখি। আলহামদুলিল্লাহ। ইয়া এখন পাল্টা আপনি আমাকে প্রশ্ন করেন, ওয়াকাইফা ওয়া কাইফা। আনতা ইয়া আখি। বা ওয়াকাইফা আনতা, এটা জিজ্ঞেস করলেই হবে, তুমি কেমন আছো, হ্যাঁ, এটা ওয়া পাল্টা কাইফা প্রশ্ন। মানে ওয়া তুমি কাইফা কেমন। আনতা। হ্যাঁ, অকাইফা আনতা তখনই বলা যাবে যখন আপনাকে একজন অলরেডি প্রশ্ন করে ফেলছে যে তুমি কেমন আছো, সেটার পাল্টা প্রশ্ন যে তুমি কেমন আছো। আবার তাহলে আমরা আসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাইফা হালুকা ইয়া আখি। আলহামদুলিল্লাহ। ইয়া ইয়া আখি। ইয়া আখি বা ইয়া মুদাররিস, আপনি যে, ও দরকার ইয়া নেই ওইটা, ইয়া ইয়া আখি হবে সবচেয়ে সুন্দর, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে একটা কথা আছে, আনা বি খৈরিন, এটা খুব চলে। স্যার, হ্যাঁ, এটা বলতে চাচ্ছেন, এটাও কিন্তু স্যার খুব আরাবিকিয়াতে আনাবিক খাইরিন স্যার। জি, আনা বি খৈরিন, হ্যাঁ, আনা বি খৈরিন। আচ্ছা, এটা আমরা বলবো তাহলে। আবার কাইফা হালুকা, আপনি বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আনা বলেন। আনা বি খাইরি। হ্যাঁ, এবার আমাকে পাল্টা প্রশ্ন করেন, ওয়া কাইফা। ওয়া কাইফা আনতা। আলহামদুলিল্লাহ। আনা বি খাইরিন আলহামদুলিল্লাহ। আচ্ছা, মিন আইনা আনতা, মিন আইনা আনতা। তুমি কোথা থেকে আসছো স্যার, জি জি বুঝি। জি, এখন আপনি বলেন আনা মিন আনামিন বাংলাদেশ। মাযা তা'মালু হুনাকা, তুমি সেখানে কি কাজ করো, আমি প্রশ্ন করছি, হ্যাঁ। হুনাকা মানে হচ্ছে দেয়ার, মাযা তা'মালু হুনাকা। আমানা। না, আমালু। ও, আমালু জাইসু বাংলা হ্যাঁ, আমালু, বাংলাদেশ। আমালু জাইশু বাংলাদেশ, অথবা বাংলাদেশ। আমালু ফি বাংলাদেশ। তখন আমি শুনে বললাম মাশাআল্লাহ, আনতা জাইশ, মাশাআল্লাহ। এবার দোয়া করে দিল, হ্যাঁ, আপনাকে, বারাকাল্লাহু ফি হায়াতিক, হ্যাঁ, আল্লাহ আল্লাহু ইয়াগফিরুকা, এরকম অনেক রকম দোয়া। এইভাবে মানুষ প্রশ্ন করে। আচ্ছা, তারপরে প্রশ্ন করা হবে আপনাকে, কাম ওয়ালাদান লাকা, অথবা কাম ইবনান লাকা, ওয়া কাম বিনতান লাকা, তোমার কয়টা ছেলে কয়টা মেয়ে। হুম? তখন আপনি বলবেন যে লি, লি মানে হচ্ছে আই হ্যাভ, আই হ্যাভ লি। লি আই হ্যাভ। তারপরে তো গণনা আপনাদেরকে শেখাইছি, সেগুলো নিয়ে আসবো আমরা ইনশাআল্লাহ, কনভারসেশনের একটা পার্ট থাকবে। প্রতিদিন
প্রতিটা অধ্যায়ে তো আমরা কনভারসেশন শিখছি, এরপরে বিষয় ভিত্তিক কনভারসেশনও আমরা নিয়ে আসব। যে পরিচিত হওয়া, অফিসে কথা বলা, রাস্তায় বাসের মধ্যে কথা বলা, ক্লাসের মধ্যে কথা বলা, অফিসে কথা বলা, হসপিটালে কথা বলা, হ্যাঁ, এরকম কিছু কনভারসেশন আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। সেগুলো আমরা শিখব এবং আমরা জোড়া তৈরি করব, তাদের সাথে প্র্যাকটিস করব। এর মধ্যে দিয়ে আমরা অনেক শব্দ শিখে যাব এবং আমাদের কাছে আরবি কথোপকথনটা সহজ লাগবে। আচ্ছা, ঠিক আছে, আপনাদের আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন প্লিজ। আচ্ছা, আমাদের উপস্থিতি স্যার চলে মাজা গেছে। দিয়ে, জি, স্যার ওরকম স্যার মাজা দিয়ে স্যার যে আবার একটু আলোচনা করবেন স্যার, শিওর। কিভাবে করতে হয় স্যার। মাজা মানে হচ্ছে কয় দীর্ঘী, হ্যাঁ, মাজা মানে হচ্ছে কি। এখন এটার সাথে আপনি অনেক কিছু যোগ করতে পারবেন ভার্ব অনুযায়ী। তুমি কি কাজ করো, তুমি কি খাও, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আরো কয় দীর্ঘি দিয়ে যে সমস্ত নাম হয়, মানে মাজার একটা ভালো অনুবাদ আমরা বলতে পারি কি সমস্ত, হ্যাঁ, কি সমস্ত, একটু বহু বচন আর কি, মানে কয় দীর্ঘ কয় রশ্মি থেকে পার্থক্য আছে। আচ্ছা, মাজা তা আমালু, তা আমালু, আচ্ছা এটা হচ্ছে আমিলা, কি কাজ করো? হ্যাঁ আমিলা ইয়া আমালু এইখান থেকে আসছে। আমিলা ইয়া আমালু মানে হচ্ছে কাজ করা। এখন ইয়া আমালু দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলতে পারবেন, আপনাদেরকে শেখানো হয়েছিল, যদি ভুলে না যান। ইয়া আমালু, ইয়ামালু তামালু গুড, তামালু গুড, আমালু মামালু। মাশাআল্লাহ। ইয়া আমালু, তা আমালু, তা আমালু, মাশাআল্লাহ, আপনার তো মনে আছে। আ আমালু, না আমালু। না আমালু, মাশাআল্লাহ, না আমালু। তাহলে এই ইয়ামালু মানে সে পুরুষ করে কাজ, এটা মহিলা করে, এটা সে হচ্ছে মহিলা, তুমি করো, তুমি পুরুষ। এটা আমি করি, এটা আমরা করি। তোমরা পুরুষ। তাহলে মাযা তা'মালু, তুমি কি কাজ করো, তখন আপনি বলবেন আমালু, আমি করি, আমি করি। এখন আপনি এখানে বলতে পারেন আমালু ফিল মাসরিফি, আমি ব্যাংকে কাজ করি। আমালু ফি জাইশু বাংলাদেশ, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করি। আনা তবিবুন, যখন বলবেন আনা তবিবুন তখন আর বলতে হয় না যে আপনি কোথায় কাজ করেন, ডক্টর তো হসপিটালেই কাজ করে। এরপরে আচ্ছা, আবার আবার প্রশাসনিক ডাক্তারও আছে, মানে প্রশাসনে কাজ করে। তো চিকিৎসক বললেই বোঝা যাবে যে হেলথ রিলেটেড সে কাজ করেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে পেশায় আর আনা মুদার রিসুন, আমি একজন শিক্ষক। এভাবে করে আমরা আমাদের পরিচয়টাকে দিতে পারবো। আচ্ছা, তারপরে আপনাদের আর কোনো প্রশ্ন আছে প্লিজ? আচ্ছা, আপনাদের বন্ধু বান্ধব বা জুনিয়র যারা আছে তাদেরকে আপনারা একটু কাইন্ডলি ক্লাসে আসতে বলবেন, যেন তারা অবশ্যই ক্লাস করে। পরীক্ষার পরে সবার অংশগ্রহণ কমে গেছে, তো আশা করি সবাই আসবেন ক্লাসে। এবং আপনাদের উপস্থিতি, আপনাদের অ্যাক্টিভিটির উপরে টিচারদের মূল্যায়ন করা হয়। তো দেখা গেল আমরা খুব ভালো পারফরমেন্স করলাম, আপনারাও ভালো করছেন, কিন্তু যদি নেগেটিভ রিপোর্ট যায় সেটা তো দুঃখজনক, আমরা কষ্ট পাবো। এই জন্য আশা করি আপনারা ক্লাসে আসবেন। আপনাদের যারা সেম আছেন অথবা জুনিয়র তাদেরকেও একটু বলবেন যদি দেখা হয় যেন ক্লাসে থাকেন। আমরা আজকে তাহলে শেষ করি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে। আমরা যে ভিডিওটা দেই এটা আপনারা দেখবেন, শুনবেন, বইটা পড়বেন, আর যদি হোমওয়ার্ক দেওয়া থাকে হোমওয়ার্কটাও করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।